দেখি মাসি। গুড মর্নিং সবাইকে, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আমি তো এখন শিলিগুড়িতে আছি। তুমি তো জানোই, এর আগের ভিডিও যারা দেখেছো, যারা এখনো দেখোনি, এই ভিডিওর নিচে ট্যাগ করে দিয়েছে, অবশ্যই গিয়ে দেখে আসো কিসের জন্য এসেছি, শিলিগুড়ি কার বাড়িতে এসেছি। সম্পূর্ণ ডিটেলস ওই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সকালে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, আর আমাদের এই বৃষ্টিটা ধরেছে যেদিন থেকে এসছি সেদিন থেকে বৃষ্টি হচ্ছে, এক টানা হয়েই যাচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। তো সকালে উঠে এই ব্যালকনিতে দাঁড়িয়ে একটু ব্রাশ করে নিচ্ছিলাম। তারপরে এদিকে দিদি স্নান টান করা হয়ে গেছে, আর এখানে তস্মিরও স্নান করা হয়ে গেছে। আমাদের পুচকি মামাকে তো একটু পরে স্নান করাবে, এখনো দিদা টেদে সবারই স্নান করা হয়ে গেছে, বড় মামি আর আমার শুধু এখনো স্নান করা হয়নি। তো স্নান করে তারপরে রেডি হব। 1 hour later. সকালে অনেকটা আগে উঠেছি, যেহেতু আগের দিন অনেকটা দেরি করে ঘুমিয়েছি, তাও সকালে তাড়াতাড়ি করে উঠে গিয়েছি। মানে অন্য জায়গায় আসলে ফট করে ঘুম কিন্তু ধরে না, তা সকাল সকাল উঠে গিয়েছি। কিন্তু এই গল্প ওই গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে ভাবলাম তাড়াতাড়ি করে রেডি হয়নি, যেহেতু ইস্কন মন্দিরে যেতে হবে। ইস্কন মন্দিরে যাব, কারণ ওই ইস্কন মন্দিরেই আমার পুচকি মামামের অন্নপ্রাশন হবে। দিদি কিন্তু একদম ফুল রেডি, ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। এখন মাম্মামকে গায়ে হলুদ দেবে, মানে ওকে গায়ে হলুদ দিয়ে স্নান করাবে, তো তার জন্য দিদি সুন্দর করে লাল পেরে সাদা শাড়ি পরে রেডি হয়ে গেছে। আর এদিকে মামিও রেডি হচ্ছিল, আর আমি এখন রেডি হব। আমি প্রায় অর্ধেক রেডি হয়েই গেছি। এখন মাম্মামকে স্নান করাবে, তো তার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। কানেরটাও পরতে ভুলে গেছি, তো এখন ওকে গায়ে হলুদটা দিয়ে নিই, তারপরে মন্দিরে যাওয়ার আগে ফুল রেডি হয়ে তারপরে চলে যাবো। পুচকিকে দেখো, ওর হাতের সামনে কিছু থাকলেই হলো, ও সেটাই এখন মুখে দেবে। ও ক্যামেরার দিকে তাকাচ্ছিল না দেখে কতজন কত কিছু করছিল, আর এখানে ওর মুখের সামনে হলুদটা নিয়ে গেছে মাসি, ওকে কেন মুখে দেওয়া হয়নি তার জন্য কান্না শুরু করে দিয়েছে। তাছাড়া এমনি কোনো সেরকম ঝামেলা করেনি সেদিন। তারপরে দেখো, এখানে আমাদের তস্মি বুড়কে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, আর এখানে মামিকেও খুব সুন্দর লাগছিল। তো সবাই মিলে এখানে ছবি তুলছিলাম, দিদি পুচকির সাথে ছবি তুলেছিল, জামাইবাবু তুলেছিল, সবাই তুলছি। আর এইদিকে ক্যামেরাম্যান দাদা তস্মিকে এক্সট্রা একটা জায়গায় নিয়ে গিয়ে ওকে ছবি তুলে দিচ্ছে, আর ও তো খুব মজা, একের পর এক পোজ দিতেই আছে। ওকে কেউ বলেই দিতে হয় না যে কিভাবে এইভাবে দাঁড়ালে পরে সুন্দর লাগবে বা ওইভাবে দাঁড়াও, ও একা একাই নিজে নিজেই পোজ দিয়ে দাঁড়ায়। তারপরে দেখো সবাই আমরা রেডি হয়ে গিয়েছি, আর মামাম এখানে ঘুমিয়েও পড়েছে, আর অনেকে চলেও গেছে মন্দিরে। তো আমরা এখন যাচ্ছি। Fifteen minutes later. ওর মুখটা একটু ঘোরাও। আমরা মন্দিরে চলে এসেছি, আর টোটোতে উঠেই মামামের ঘুম ভেঙে গিয়েছে, আর চারিদিক দেখতে দেখতে আসছিল। আর এখানে দেখো মন্দিরের উপরে উঠছি, মন্দিরটা কতটা সুন্দর। এটা চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভুর পায়ের ছাপ, আর রাধা মাধবেরও পায়ের ছাপ ছিল। আর মন্দিরটা দেখো কতটা সুন্দর, দেখলে যেন মনে আলাদা একটা শান্তি লাগে।
कृष्ण सभी भक्तों विद्यार्थी के दो हाथ उठाइए সকলে মিলে নাম বলুন और प्रेम से बोलिए सभी लोग प्रेम से हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे अभी सबकी जय 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 श्री राधा माधव सुंदर ललित कृष्ण महारानी भक्त भगवान सुबोधान काली भोगा की जय आदि जुगलाम पर शास्त्र भक्त बिंद की जय विदाई गौर विमानंदे हरि हरि बोल और गणेश श्री कृष्ण। এই মন্দিরে সব থেকে শান্তির জিনিস কি দেখবে? এই দেখো কি সুন্দর না এই দৃশ্যটা, মনে হচ্ছে সত্যি সত্যি তারা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। রাধা মাধবের দিক থেকে তো চোখই সরানো যাচ্ছে না, তার সাথে তো সখীগণ আছেই। আমার মাম্মামকে দেখেছো? হলুদ কালারের ড্রেস পরে যেন মনে হচ্ছে হলুদ পরি। হলুদ পরীকে আমি কোলে নিয়ে রেখেছি। অল্প কিছু ছবি ভিডিও তুলেছি, বাদবাকিটা পরে তুলবো যেহেতু 12টা পার হয়ে গিয়েছে। আর 12টার মধ্যে তো মুখের প্রসাদ দিতে হয়, তো তার জন্য মুখের প্রসাদ দেওয়ার জন্য সবকিছু রেডি করে দিয়েছে। আর এখানে যে ভোগ প্রসাদটা দিয়েছে এই মন্দির থেকে দেয়। তো প্রভু এখানে ফুলের মালাটা ঠিক করে দিল, জুঁই ফুলের মালাটা ওকে পরিয়ে দেওয়ার জন্য। আর ও দেখো চুপ করে বসে বসে দেখছে, মানে অনেক মানুষ দেখছে তো চারিদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে যে কে কোন মানুষ কি করছে না করছে। আর যিনি মাম্মামকে ধরে আছে উনি হচ্ছে আমার দিদি জামাইবাবুর গুরুদেব। ঘন্টার জন্য কোথায় ওরা? এখানে খাইছি, কোথায় চেয়ার দিয়ে বসতে বলে এখানে মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে। তারপরে যে নিয়মটা থাকে অন্নপ্রাশনে, যে খাতা কলম না টাকা কোনটা ও ধরে, তো তার মধ্যে থেকে কলমটা ধরেছে। সবাই তো খুব খুশি। মামাকেও একটু মুখে প্রসাদ দিতে হয়, তো তার জন্য ভাইয়ের কোলে একটু বসিয়ে দিল আর অল্প করে একটু প্রসাদ মুখে ছুঁয়ে দিল। তো ওর অন্নপ্রাশন এখানে কমপ্লিট হয়ে গেছে। তোমরা একটু কমেন্টে বলো তো যে তোমাদের মধ্যে এই নিয়মটা আছে নাকি যে কলম বা মাটি বা টাকা এগুলো ধরতে হয় বাচ্চাদের অন্নপ্রাশনের দিন। আমাদের তো এই নিয়মটা আছে। তোমরা কিন্তু সবাই আমার মাম্মামকে আশীর্বাদ করবে। 15 minutes later. যেহেতু মন্দিরের ভিতরে হচ্ছিল অন্নপ্রাশনটা, তো অন্নপ্রাশন যেহেতু হয়ে গেছে সবাই বাইরে বেরিয়ে এসেছি।
আর এই দেখো মন্দিরটা কতটা সুন্দর, অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা। পুরো মন্দিরের এরিয়াটা অনেকটা বড়, আর এক এক জায়গায় এক একটা মূর্তি স্থাপন করা আছে। কোথাও নরসিংহ, কোথাও বজরংবলী, কোথাও রাম মন্দির, কোথাও জগন্নাথ মহাপ্রভু, এরকম ছোট ছোট মন্দির করা হয়েছে। তো দুই একটা দেখলাম, বাদ বাকিটা পরে দেখবো। আর এইখানে হচ্ছে পুচকি মাম্মামের বসার জন্য যে ছবি টবি তোলা হবে, তো তার জন্য রাইস সেরিমনি দিয়ে বেলুন দিয়ে সব এখানে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে সব গেস্টরা আসবে। এর আগের বছর যখন এসেছিলাম তখন পুরো মন্দির ঘুরে ঘুরে দেখেছি, এইবারও আসলাম, এবার আবার দেখবো। মানে মন্দির একবার দেখে মন ভরে না, এত সুন্দর মন্দির, এত সুন্দর জায়গা। প্রতি বছরই যদি আসি, প্রতি বছর দেখেও মন ভরবে না। আর এই দেখো আমার দিদিকে কিন্তু সেদিন দারুণ লাগছিল দেখতে, আর আমাকেও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে, আর ওকেও কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর হ্যাঁ, সবার আগে কিন্তু জানাবে যে আমার মাম্মামকে সেদিন কেমন লাগছিল। আর আমার মাম্মামকে সবাই আশীর্বাদ করবে, ও যেন অনেক বড় হয়, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতন যেন মানুষ হয়। বাবা তো এর আগে আসেনি, মা, আমি আর ভাই এসেছিলাম, তখন তো তাও মন্দিরটা দেখে গিয়েছি ভালো মতন সব দিকে ঘুরে ঘুরে। বাবা যেহেতু আসেনি, এই প্রথমবার আসলো, তার জন্য বাবাকে ঘুরে ঘুরে সব জায়গায় দেখাচ্ছিলাম। আর এখানে দেখো পদ্ম ফুলটা কি সুন্দর লাগছে দেখতে। ওইদিকে আরেকটা আছে, ওইখানে ফোটেনি, কিন্তু এখানে পদ্ম ফুলটা ফুটেছে, কত সুন্দর লাগছে দেখতে। One hour later. তো অনেক ছবি টবি তুলেছি, অনেক ভিডিও করেছি, চারিদিক ঘোরা হয়ে গেছে। এখন বিকেল প্রায় 4:30 5টা বেজে গেছে, খিদে পেয়ে গেছে। সারাদিন ধরে ঘুরলেও তো মন্দিরে ঘুরে মন ভরবে না, তো ভাবলাম খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নি, তারপরে বাদ বাকিটা পরে দেখবো, বাবাকে পরে দেখাবো। তো এখানে প্রসাদ খেতে চলে এসেছি, আর প্রতিটা প্রসাদ এত টেস্ট ছিল, মানে বলার মতন কোনো ভাষা নেই। প্রসাদের তো কোনো তুলনা হয় না কোনো কিছুর সাথে, তাও এত টেস্ট ছিল প্রত্যেকটা জিনিস, মানে যেটাই মুখে দিচ্ছি সেটাই যেন অমৃতের মতো লাগছিল। অনেক কিছু ছিল আইটেমের মধ্যে, তোমরা দেখে নাও, এত কিছু আমি বলতে পারছি না। আর পনিরটা যে এত টেস্ট হয়েছিল, তার জন্য আমি 2বার করে অন্ন নিয়েছি। আর অন্য কোনো অনুষ্ঠানের বাড়ি গেলে, এমন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি, আমি 2বার করে সচরাচর ভাত নেই না, তো এখানে অন্ন 2বার করে নিয়েছি, এত টেস্ট হয়েছিল। তো সবকিছু দিয়ে মন তৃপ্তি করে খেলাম। খেয়ে এসে তারপরে কিছু ফটো ভিডিও তোলা বাকি ছিল মাম্মামের সাথে আমার, তো সেগুলোই তুলে নিচ্ছিলাম। তো পুচকির ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে, যেহেতু বাচ্চা মানুষ অত বড় জামা পরে অতক্ষণ থাকতে পারবে না, তো চেঞ্জ করে একটা নর্মাল জামা পরানো হয়েছে। এটা পরে ওকে খুব সুন্দর লাগছিল দেখতে, পুরো সাদা কালারের মধ্যে। এটা ওর সাথে আমার ম্যাচ হয়ে গেছে, তোমরা কি সেটা বুঝতে পারছো? ওই মন্দিরের ভিতরেই আরেক জায়গায় জগন্নাথ দেবের ওই রথের উপলক্ষে গান হচ্ছিল, নাম গান হচ্ছিল। তো সেই নাম গান শুনলাম, নাম গান শুনলে তো মন এমনিতেই শান্তি হয়ে যায়। তো কিছুক্ষণ নাম গান শুনে তারপরে এখানে একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে এসছে। আর এখানে দেখো কত রকমের মাছ আছে। হলুদ রঙের মাছটা তো কত সুন্দর লাগছে দেখতে, আর এই সাদা রঙের মাছটা তো মনে হচ্ছে উল্টে আছে। আর আজ যেহেতু রবিবার ছিল, রবিবার দিন এমনিতেই ভিড় হয়, তার মধ্যে আর আজকে একটু অন্নপ্রাশনের দিন ছিল, তো অনেক বাচ্চাদেরই ওখানে অন্নপ্রাশন হচ্ছিল। শেষ ফিনিশিং এটা নাকি? এটা সব থেকে ভালো। রাইস সেরিমনি নিয়ে চলো, কি কোথায় নিয়ে লাগাবে? এই যে আমার শিঙ্গি বিজি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।